নমস্কার বন্ধুরা, আজ আমি বাস্তুশাস্ত্রের একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যদিও অনেকে এটা ধারণা যে এটা আবার বাস্তুর উপর কি প্রভাব পড়ে, অর্থাৎ অনেক সময় দেখবেন ছোট ছোট জিনিস অনেক সময় বড় আকার ধারণ করে ফেলতে পারে। তাই বাথরুমের দরজা সবসময় খোলা রাখলে কি হতে পারে, বাস্তু এ সম্বন্ধে কি বলেছে। অর্থাৎ বাড়িতে এমন অনেক ছোটখাটো অভ্যাস রয়েছে যেগুলো আমরা অনেকে মনে করি এর কি গুরুত্ব আছে, অর্থাৎ গুরুত্ব দিয়েই থাকি না। কিন্তু বাস্তুশাস্ত্রে সব জিনিসই একটা গুরুত্ব আছে। এই ছোট অভ্যাসগুলো অনেক সময় বড় আকার ধারণ করতে পারে। অর্থাৎ আজকের বিষয় হচ্ছে বাথরুমের দরজা সবসময় খোলা রাখা কি ঠিক। অর্থাৎ মনে রাখবেন, ঘরের ভিতরে বাথরুম রাখাই ঠিক না। প্রাচীনকাল থেকে আমরা দেখে এসেছি বাড়ির বাইরে, অর্থাৎ প্রধান দরজার সামনে অনেকটা দূরে কিন্তু বাথরুম বানানো হতো। ঘরের সঙ্গে বাথরুমের কোনো সম্পর্কই থাকতো না, অর্থাৎ বাথরুমের নেগেটিভ শক্তি নিয়ে আসে। কিন্তু বর্তমানে আমাদের ছোট ছোট জায়গার দরুন বাথরুম কিন্তু বাড়ির ভিতরেই রাখা হয়। সেই বাথরুম যাতে পরিষ্কার থাকে সেদিকে নজর রাখা উচিত। তার সঙ্গে যাতে বাথরুম দরজাটা বন্ধ রাখা হয় সবসময়, সেদিকেও আমাদের নজর রাখতে হবে। অনেকে বলেন এদের নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে, আর অনেকের কিন্তু শুধু এটা প্রচলিত বিশ্বাস বলে মনে করেন। কিন্তু তাহলে বাস্তুশাস্ত্র আসলে কি বলছে, অর্থাৎ স্বাস্থ্য পরিচ্ছন্নতার দিক দিয়ে এর প্রভাব কতটা পড়তে পারে, এবং চলুন বিস্তারিত এ নিয়ে আলোচনা করা যাক। মূল আলোচনার বিষয় হচ্ছে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাথরুম এমন একটা স্থান যেখানে নোংরা জল ও বজ্র বেরিয়ে যাওয়ার জায়গা। সেখানে এই কারণে একে অনেকেই ঘরের তুলনামূলক কম শুভ বলে মনে করেন। তাই কিন্তু প্রচলিত বিশ্বাস হলো যে বাথরুমের দরজা দীর্ঘ সময় ধরে খোলা থাকে, তাহলে কি হয়, তাহলে সেখানকার নেতিবাচক শক্তিগুলো, অশুভ প্রভাবগুলো ঘরের ভিতরে কিন্তু প্রবেশ করে, ফলে অন্যান্য অংশে সেগুলো ছড়িয়ে পড়ে। তার ফলে যদিও এই বিশ্বাসের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই বা ব্যাখ্যা নেই, তবু সব পরিবার আজও এই নিয়ম প্রাচীনকাল থেকে মেনে আসছে। সেই নিশ্চয়ই এর কোনো শুভ প্রভাব আছে, নাহলে প্রাচীনকাল থেকে এই নিয়ম কেন মেনে আসা হয়? কারণ আমাদের ঘরের ভিতরে প্রাচীনকাল থেকে কিন্তু বাথরুম রাখাই হতো না, অর্থাৎ ঘরের প্রধান দরজার অনেক দূরে গিয়ে বাথরুম রাখা হতো। তাই তার এটা নিশ্চয়ই প্রভাব প্রাচীনকাল থেকে রয়েছে। তাই এর বাস্তব দিক দেখা যাক যে বাথরুমের দরজা খোলা রাখলে আর্দ্রতা, দুর্গন্ধ সহজেই ঘরের অন্য অংশে ছড়িয়ে পড়তে পারে। যদি পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকমতো বজায় না রাখা হয়, তাহলে জীবাণুর বিস্তার কিন্তু ঝুঁকিপূর্ণ, বাড়ির ভিতরে জীবাণুর বিস্তার হতে পারে, স্বাস্থ্যবিধি লঙ্ঘন হতে পারে। অর্থাৎ এরকম ধরনের দরজা বন্ধ রাখা, বাথরুম পরিষ্কার রাখা কিন্তু একটি ভালো অভ্যাস, এটা গড়ে তোলা ভালো। বাস্তবমতে আরো বলা হয় যে বাথরুমের দরজা যদি রান্নাঘর, পূজার ঘর, ডাইনিং এলাকার দিকে মুখ করে রাখা হয়, তাহলে সেটি অনেকটাই কিন্তু অশুভ বলে মানা হয়। তাই এটি মূলত পরিচ্ছন্নতা, গৃহসজ্জার কিন্তু কারণের সঙ্গে সম্পর্কিত। তাই এতে কি কি সমস্যা হতে পারে, এই প্রচলিত বিশ্বাস অনুযায়ী বলা হয়। প্রথমত, অনেকের বিশ্বাস এতে বাড়ির ইতিবাচক পরিবেশে ব্যাঘাত ঘটতে পারে। দ্বিতীয়ত, গিয়ে অপ্রয়োজনীয় মানসিক যে অস্থিরতা, অশান্তি, সেটা বাড়তে পারে, এটা প্রচলিত ধারণা রয়েছে। তৃতীয়ত, অর্থনৈতিক অগ্রগতির বাধা আসতে পারে। এমনকি এও বিশ্বাস আছে, বাস্তুর কিছু এই ধারায় এটা উল্লেখ করা আছে। আর চতুর্থ পয়েন্ট হচ্ছে দুর্গন্ধ আর আর্দ্রতা বাড়ির আরামদায়ক পরিবেশ সেটা নষ্ট করে দিতে পারে, স্বাভাবিকভাবে অস্বস্তিকর হয়ে উঠতে পারে। তবে মনে রাখতে হবে, এগুলো মূলত প্রচলিত বাস্তু ধারণা। জীবনের সাফল্য, ব্যর্থতা কেবল বাথরুমের দরজা খোলা রাখলে, বন্ধ রাখলে জীবনের আর্থিক অবস্থা বা জীবনের ব্যর্থতা, সাফল্য যে এতেই মিটে যাবে এমন কোনো প্রমাণ নেই। কিন্তু তা সত্ত্বেও এটা একটা বাস্তু মতে এটা মেনে নেওয়া হয়, প্রাচীনকাল থেকে মেনে নেওয়া আছে। তার নিশ্চয়ই পজিটিভ প্রভাব আছে। তাই বাস্তু অনুযায়ী প্রচলিত রেমেডি কি? 1 নম্বর হচ্ছে বাথরুম ব্যবহার করার সময় দরজা বন্ধ রাখার অভ্যাস করুন। অর্থাৎ বাথরুমের ব্যবহার করার শেষে দরজা যেমন বন্ধ রাখবেন, সেরকম ভাবেই আবার বাথরুমে সম্ভব হলে টয়লেটের ঢাকনা ফ্ল্যাশ করার আগে বন্ধ করুন।
এটা অস্বস্তিকর দিক থেকে অনেকটা ভালো ফল পাবেন। প্রতিদিন বাথরুম পরিষ্কার করুন এবং শুকনো রাখার চেষ্টা করুন। 4 নম্বর রয়েছে পর্যাপ্ত এক্সস্ট ফ্যান বা বায়ু চলাচলের ব্যবস্থা বাথরুমে রাখুন, তাতে আর্দ্রতা অনেকটা কমবে। 5 নম্বর পয়েন্ট আছে দুর্গন্ধ এড়াতে কিন্তু নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং প্রয়োজনে এয়ার ফ্রেশনার অথবা প্রাকৃতিক সুগন্ধ ব্যবহার করতে পারেন। এবং 6 নম্বর পয়েন্ট আছে ভাঙা কল, চুইয়ে পড়া জল, নষ্ট ফিটিংসের দ্রুত মেরামত করুন, এতে জল অপচয় কমবে এবং বাথরুম পরিষ্কার থাকবে। এবং 7 নম্বর পয়েন্ট আছে দরজা, কবজা এবং তালা ঠিকঠাক অবস্থায় রাখুন এবং ভাঙা বা দরজা বা কোনো বস্তু ভাঙা জিনিস সেখানে না রাখাই ভালো, ব্যবহারিক দেখতে এটা ঠিক নয়। শেষ কথা হচ্ছে বন্ধুরা, বাস্তুমতে বা বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটা অংশ এই বাস্তু। তাই অনেকেই ব্যক্তিগত বিশ্বাস যে এর নিয়ম অনুসরণ করা উচিত এবং একই সঙ্গে স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা, শৃঙ্খলভাবে জীবনযাপন করা এটি একটি সুন্দর বাড়ির আসল ভিত্তি। তাই বাথরুম পরিষ্কার রাখুন, দরজা ব্যবহারের শেষে বন্ধ রাখুন, এটা অভ্যাস করুন এবং ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখুন। সবশেষে আমি বলতে চাই এই ভিডিওটি বাস্তু শাস্ত্র অনুযায়ী বিষয়গুলো প্রচলিত বিশ্বাসের উপর ভিত্তি করে এটা তৈরি করা হয় বা আমাদের বাস্তুশাস্ত্র এগুলো লেখা হয়েছে, কিন্তু এগুলো অনুপ্রেরণামূলক সাংস্কৃতিক পরামর্শ হিসাবে দেখা উচিত, কিন্তু নিশ্চিত ফলের হিসেব কিন্তু এটা নাও হতে পারে। সেই যা আমি বলে রাখি যেটা এরকম অভ্যাস করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এর সায়েন্টিফিক ব্যাখ্যা খুঁজতে যাবেন না, এর ব্যবহার করলে ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক যে পেজটি ভালো করতে কিন্তু আর ফলো করতে কিন্তু ভুলবেন না। ফলো করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনি কি বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখেন নাকি রাখেন না। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, শুভ থাকবেন, সুখে থাকবেন, এই বলে শেষ করলাম। নমস্কার।